হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা ডিকশনারির আরেকটা এক্সাম্পল দেখেছি, যেটা হচ্ছে কিছু ডিজিট দিলে সেটাকে ও ইংলিশ ওয়ার্ডে কনভার্ট করে দেয়। আমরা এই ভিডিওতে একটা নতুন টপিক শুরু করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, বা আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো আমাদের আজকের টপিক হচ্ছে ফাংশন। আমরা একটা নতুন নোটবুক ওপেন করি। এই নতুন নোটবুকের নাম দেব হচ্ছে ফাংশন। এই ফাংশন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এটার নাম দিলাম ফাংশন। ফাংশন আমাদের এই লাইব্রেরিগুলোর কোনো দরকার নাই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা ফাংশন শিখবো, আসলে ফাংশন কিভাবে কাজ করে, কি করে, এগুলা আমরা আজকে ফাংশন শিখবো। দেখি ফাংশন আসলে কি কাজ করে। সো আমাদের যদি এই রকম হয় যে একই কাজ বারবার করতে হয়, বা কোনো একটা বড় কাজকে আমরা ছোট ছোট করে করতে পারি। দেখা গেল আমাকে আমি একটা লিখতে চাচ্ছি এইরকম প্রিন্ট হাই, এরকম লিখলাম। তারপর আরেকটা কথা লিখলাম প্রিন্ট দিয়ে লিখলাম ওয়েলকাম। তারপর আরেকটা প্রিন্ট লিখলাম বাংলাদেশ, এরকম লিখলাম। তিনটা প্রিন্ট লিখলাম, এবং যে কোনো কাজের ক্ষেত্রে দেখা গেল আমরা এই কথাটা লিখতে চাচ্ছি যে আমাদের এই জিনিসটা ডিসপ্লে করবে, বা আমরা চাচ্ছি এই জিনিসটা আমাদেরকে, বা আরো অনেক কিছু লেখা আছে এখানে। আমি ধরে নিলাম যে এখানে আরেকটা প্রিন্ট আছে এরকম, এখানে লিখে দিলাম ইউ আর ইন এ বিউটিফুল ট্রি, এরকম করে লিখে দিলাম। সো এই কথাটা আমি চাচ্ছি আমার যে কোনো নতুন একটা গেস্ট আমার কোর্সে এন্ট্রি করলে তাকে এই মেসেজটা দেখাবে, বা আরো অন্য কিছু আমি দেখাতে পারি। সো সেই ক্ষেত্রে আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি, তাহলে উদাহরণ দেখলে আমাদের ফাংশনটা আরো অনেক ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা যেটা করেছি, এখানে অনেকগুলো প্রিন্ট দিয়ে দিয়েছি। এখন আমি বলেছি যে আমার এই কাজটা যদি রিপিটেডলি হয়, আমার যদি বারবার দরকার হয়, এবং কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে আমার এই নির্দিষ্ট কাজটা যদি বারবার দরকার হয়, এখানে আমার প্রিন্টও থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে। সো সেই পুরো কাজটাকে আমি করব কি, একটা ব্লকের মধ্যে দিয়ে দেব। সেই ব্লকটাকে আমরা বলতেছি একটা ফাংশন। ফাংশন শুরু করতে হয় def মানে ডেফিনেশন অফ ফাংশন, এই কথাটা লিখতে হয়। তারপর আবার ফাংশনের একটা নাম দিতে হয়। সো এখানে আমি ফাংশনের নাম দিব হচ্ছে ডিসপ্লে দিতে পারি, অথবা ডিসপ্লে মেসেজ, এরকম করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা কেন দিতে হয় এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর ক্লোন, এই ক্লোন এটা হচ্ছে আমার ফাংশনের, যদি আমি বলি ডিসপ্লে মেসেজ, এটা হচ্ছে ফাংশনের নাম, আর ডিইএফ দ্বারা হচ্ছে ডেফিনেশন, এটাকে বলে আমি ডিফাইন করলাম, একটা ফাংশনকে ডিফাইন করলাম, ক্লোন দিয়ে শুরু করলাম। আমরা হয়তো আমাদের মনে আছে ইফ কন্ডিশন অথবা ফর, আমরা যখনই একটা ক্লোন দেই, আমাদের এই পুরো ব্লকটা যদি আমি এই ফাংশনের মধ্যে রাখতে চাই, তাহলে এটাকে আমাদের একটা ট্যাব সরাই দিতে হয়। তাহলে কি হলো, আমার এই পুরো কোড ব্লকটা এই ফাংশনের মধ্যে চলে আসলো। এবার আমরা একটা উদাহরণ দেখি, তাহলে এটা আমাদের আরো অনেক ক্লিয়ার হবে। সো আমরা যদি এটাকে এক্সিকিউট করি, এই মুহূর্তে আসলে আমাদেরকে আর কিছুই দেখাবে না আমরা এক্সিকিউট করলে, কিন্তু এটা মূলত আসলে কিভাবে কাজ করে এটা যদি আমরা দেখতে চাই, আমরা আরেকটা কোড সেল ওপেন করলাম। এখন এই জায়গাটায় কি হচ্ছে, এটার জন্য যখন আমি বলেছি এই ফাংশনটার নাম হচ্ছে, আমি ডিআইএসপি একটু মনে রাখার জন্য দেই, ডিআইএসপি হচ্ছে ডিসপ্লে, আমি ডিসপ্লে মেসেজ এই আকারে রাখলাম। সো এটাকে আমি যদি এক্সিকিউট দিই, এই মুহূর্তে আমাকে কিছুইও দেখাবে না, কারণ আমি ওকে আমি
তৈরি করেছি কিন্তু আমি এখনো ব্যবহার করি নাই। সো এটা ব্যবহার করার জন্য আমি জাস্ট এখানে যদি লিখি তারপর মেসেজ এটা লিখে দেই, এর মানে হচ্ছে আমি ওর নাম ধরে ডাকতেছি, ওকে কল করা হচ্ছে। যখনই আমি ওর নাম ধরে ডাকবো, ওর কাজ হচ্ছে ওর ভিতরে যা আছে এটা পুরাটাকে ও এক্সিকিউট করবে। তার মানে আমি যদি এই নাম ধরে ডাকি, ওর নাম ধরে ডাকতে হলে ওর নামটা দিতে হয়, সাথে এই ব্র্যাকেটটা দিতে হয়। সো আমি যদি এখন ওর নাম ধরে ডাকি, দেখি কি করে। যখনই আমি ওর নাম ধরে ডাকতেছি, ওর ভিতরে যা আছে সব আমাকে দেখাচ্ছে। একটু এই জায়গায় খেয়াল করলে দেখবো, ওর নাম ধরে আমি ডাকতেছি ঠিক আছে, কিন্তু ও যা দেখাচ্ছে ও কিন্তু এই ঘরের এই সেলের পরে দেখাচ্ছে না, দেখাচ্ছে আমি যেখান থেকে ডাক দিচ্ছি ঠিক তারপরে ও আমাকে ডিসপ্লে করে দেখাচ্ছে। এখানে আমি যা খুশি দিতে পারি, ওর মধ্যে আমি যা খুশি দেব, আমি যখনই ওর নাম ধরে ডাকবো ও আমাকে ওর ভিতরকার সবকিছু দেখাবে। সো আমরা দেখলাম যে আসলে একটা ফাংশনকে কিভাবে নাম ধরে ডাকা যায়। এখন যদি আমি ওর নামের মধ্যে আমি যদি বলি আমাকে তুমি দুইটা সংখ্যা যোগ করে দেখাও, আমি এখানে বলে দিলাম প্রিন্ট আমাকে দুইটা সংখ্যা যোগ করে দেখাও, সে দুইটা সংখ্যা দিয়ে দিলাম 5 যোগ 7 দিয়ে দিলাম। এখন যদি আমি আবার ওর নাম ধরে ডাকি, কিন্তু মনে রাখতে হবে ওর নাম ধরে ডাকার আগে ওকে আমার এক্সিকিউট করতে হবে। আমি এক্সিকিউট করে দিলাম। এবার আমি যদি ওর নাম ধরে ডাকি, আমাকে 12 দেখাচ্ছে, এর যোগফলটা আমাকে এখানে দেখায় দিচ্ছে। তার মানে হচ্ছে ওর মধ্যে আমি যা কিছু দেব, যখন আমি ওর নাম ধরে ডাকবো ও সেই কাজটা করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি ওর নাম ধরে ওর উপরে এখানে লিখি ডিএসপি, তারপর আমি এইভাবে লিখে ডাক দেই, এটা কাজ করবে না। কিন্তু এই মুহূর্তে যদি আমি ডাক দিই, ও ঠিকই কাজ করবে। এটার কারণ হচ্ছে যখন আমি কোনো একটা নোটবুক ওপেন করি, আমি কোনো একটা লাইন এক্সিকিউট করি, তারপর আরেকটা এক্সিকিউট করি, এগুলোর রেজাল্ট অলরেডি এই নোটবুকের ভেতরে রয়ে গেছে। এই মুহূর্তে আমি যদি এক্সিকিউট করি, তার মানে হচ্ছে ও যদিও আমি উপরে এক্সিকিউট করতেছি, কিন্তু আমরা যদি সিরিয়াল নাম্বার দেখি, এখানে প্রতিটা সেলের একটা করে সিরিয়াল নাম্বার আছে। আমরা সিরিয়াল নাম্বার যেমন এটা আছে 5, আমি ওকে 5 বার এক্সিকিউট করেছি। এটা হচ্ছে 6, আমরা যদি দেখি এখানে এটা 6 সাধারণত এখন 7 হয়ে গেছে, কারণ 2 বার এক্সিকিউট করছি। এটা হয়ে যাবে 8। তার মানে এটা উপরে লিখলেও এটা আসলে সিরিয়ালে পড়ে, এই কারণে ও ডিসপ্লে করবে। কিন্তু আমি যদি একটু আমার মনিটরের ঠিক ডান পাশে কর্নার থেকে আমি যদি ওকে রিস্টার্ট করে দেই, ফ্যাক্টরি রিসেট করে দেই, তাহলে ও এটা দেখাবে না। এটা নরমালি অন্য কোনো প্ল্যাটফর্মে যদি আমি কোডটা করি, এটা একটা এরর। কারণ আমাকে ফাংশনটাকে আগে লিখতে হবে, এটাকে এক্সিকিউট করতে হবে, তারপরে ওকে কল দিতে হবে। কারণ আমি যদি ফাংশন এক্সিকিউট নাই করি, তাহলে আমার এখানে কল করলে ও আসলে চিনবে না ওকে। ফর এক্সাম্পল, আমি এখানে যদি আরেকটা ফাংশন লিখি, আমি লিখলাম ফাংশন 2, আমি এটার নাম দিলাম ফাংশন, জাস্ট ফাংশন নাম দিলাম এবং এটাকে ডিফাইন করলাম, ডিইএফ দিয়ে ক্লোন দিলাম, এখানে প্রিন্ট করলাম আই এম ফাংশন 2। এখন যদি আমি এটাকে এক্সিকিউট না করে এখানে যদি ফাংc ফাঙ্ক লিখে কল দিই, ও কাজ করবে না, ও আমাকে একটা এরর দেবে। এবং সেই এররটা কি বলছে, এখানে নেম ফাঙ্ক ইজ নট ডিফাইন্ড, এটা এখনো ডিফাইন করা হয় নাই, কারণ ওকে আমি এক্সিকিউট করি নাই। এই কারণে আমাকে ওকে এক্সিকিউট আগে করতে হবে। এখন যদি আমি এখানে এক্সিকিউট করি, আমাকে বলতেছে আই এম ফাংশন 2। সো তার মানে আমরা একটা ফাংশন লিখতে পারি। আরেকটু মজার জিনিস দেখি, আমি যদি এখানে লিখি একটা ফাংশনের নাম দিলাম আমি সামেশন, এটাকে ডিফাইন করলাম ডেফ দিয়ে, তারপর সামেশনের মধ্যে লিখলাম এ বি, লিখে দিলাম। এখানে এ বি কেন লিখলাম সেটা আমরা একটু একটু দেখি কেন লিখলাম, আমি বুঝাবো এটা কেন লিখলাম। এখন আমি প্রিন্ট করলাম এখানে a প্লাস বি, তাহলে আমার এই ফাংশনের মধ্যে আমি a প্লাস বি
প্রিন্ট করে দিয়েছি। এখন এক্সিকিউট করলেও আমাকে কিছুই দেখাবে না। এখন যদি আমি এখানে লিখি সামেশন, এখানে দিয়ে দিলাম 10 এবং 20, এর অর্থ হচ্ছে এই 10 ভ্যালুটা চলে যাবে এর মধ্যে, 20 ভ্যালুটা চলে যাবে বি এর মধ্যে। এবং যেহেতু প্রিন্টে বলেছি এ প্লাস বি, ও কি করবে 10 এবং 20 যোগ করে 30 হয়, ওটা দেখাবে। দেখাবে কোথায়? এখানে, ঠিক এই লাইনটার নিচে দেখাবে। দেখি আমরা এই লাইনের নিচে কি সেটা দেখায় কিনা। আমরা যদি এটাকে এক্সিকিউট করি এখন, হ্যাঁ আমাদের 30 দেখাচ্ছে। তার মানে আমি এখান থেকে কোনো একটা জিনিস ওর কাছে পাঠায় দেব, ও যোগ করে আমাকে দেখায় দেবে। এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি যদি এইরকম করি, এখানে আমি আরেকটা লিখলাম ভ্যারিয়েবল 1 ইকুয়াল 10, ভ্যারিয়েবল 2 ইকুয়াল 30, এরকম লিখে এখানে আমি লিখলাম ভ্যারিয়েবল 1, এখানে লিখলাম ভ্যারিয়েবল 2। তার মানে হচ্ছে এই ভ্যারিয়েবল 1 এর 1টাকে আমি এখানে বসায় দিছি, ভ্যারিয়েবল 2 এর ভ্যালুটাকে আমি এখানে বসায় দিছি। ভ্যারিয়েবল 1 চলে যাবে এর মধ্যে, ভ্যারিয়েবল 2 চলে যাবে বি এর মধ্যে, তারপর দুটো যোগ হয়ে যে ভ্যালুটা ওটাও ডিসপ্লে করে দেবে। দেখি ওটা সে করে কিনা। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি, হ্যাঁ ও করতেছে। এখন আমি নতুন ভ্যালু দিয়েছি, সো এখানে আমি ভ্যালু যা দেব, আমি যদি 50 করে দেই, আমাকে আউটপুট হিসেবে 60 দেখানোর কথা। হ্যাঁ ও 60 দেখাচ্ছে। তার মানে ওর কাছে আমি কোনো ভ্যালু পাঠাইলে ও আমাকে ওই যোগটা করে দেখায়। কিন্তু একটু মাথায় রাখতে হবে, আমি ওকে ভ্যালু পাঠিয়ে দিচ্ছি, ও আমাকে যোগ করে প্রিন্ট করে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি প্রিন্ট করে দেখাবে না, ও আমার কাছে ফেরত পাঠাবে। ফেরত পাঠালে ওটার সাথে আমি অন্য কিছু করে দেখাবো। দেখো আমি এটা তো এখানে আমি লিখতে চাচ্ছি রেজাল্টস, আমার এই রেজাল্টের মধ্যে চলে আসবে। এবং রেজাল্টটাকে আমি যদি প্রিন্ট করি রেজাল্ট, তাহলে রেজাল্টসটা আমাকে প্রিন্ট করে দেখাবে। কিন্তু এই মুহূর্তে যদি আমি এক্সিকিউট করি, একটা এরর দেবার কথা, দেখি আমাকে এরর দেবে অথবা রেজাল্টের মধ্যে কিছুই নাই। আমার রেজাল্টের মধ্যে কিছুই নাই, আমাকে নান ভ্যালু দিচ্ছে। কেন নান দিচ্ছে? আমি এই ডেফিনেশনের মধ্যে, এই ফাংশনের মধ্যে লিখে দিয়েছি তুমি শুধু প্রিন্ট করো, ও তাই করতেছে। আমি ওরে বলি নাই যে তুমি যোগ করে আমার কাছে ফেরত দাও। যদি আমি বলে দিতাম যে যোগ করে আমার কাছে ফেরত দাও, তাহলে ও ফেরত দিত। তাহলে দেখি, আমি ওকে বললাম যে তুমি যোগ করে এখানে সি নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখো, তারপর রিটার্ন সি, মানে সিটাকে আমার কাছে ফেরত পাঠাও। যখনই আমি লিখবো রিটার্ন সি, এরকম কিছু একটা লিখবো, ও আসলে কি করবে, এই যে যেই ফাংশনটাকে আমি এখান থেকে কল করেছি, নাম ধরে ডেকেছি, ওই ফাংশন থেকে কিছু একটা আমাকে ফেরত দেবে, ইকুয়াল দিয়ে আমি সেটা কোন একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো। তাহলে দেখি ও কি আসলেই আমাকে ফেরত দিচ্ছে কিনা, এবং সেটা কি আমার রেজাল্টের মধ্যে আসতেছে কিনা, আমার রেজাল্ট প্রিন্ট করলে তা দেখাচ্ছে কিনা। আমি আগের ভ্যালুটা দেব না, তাহলে কনফিউশন থেকে যাবে যে আসলে ও যোগ করতেছে না, আগের ভ্যালুটাই প্রিন্ট করতেছে। আমি একটু ভ্যালু চেঞ্জ করে দিই, এটাকে আমি 20 করে দিলাম। তার মানে হচ্ছে আমার এই রেজাল্টস এর মধ্যে ও কি করবে, আগে এই লাইনটা থেকে আসার পর এখানে আসবে, এই ভেরিয়েবল var1 এর মধ্যে দেবে 20, var2 এর মধ্যে দেবে 50, এই দুইটাকে পাঠায় দেবে সামেশনের কাছে। সামেশন এই দুইটাকে নেবে, নিয়ে যোগ করবে, যোগ করে সি এর মধ্যে রাখবে। এবার সি এর ভ্যালুটাকে আবার ফেরত পাঠাবে, ফেরতটা এখান থেকে এসে এই ইকুয়াল এর মধ্যে দিয়ে রেজাল্টস এর মধ্যে ঢুকে যাবে। তারপর রেজাল্টস প্রিন্ট করবে 70। আমরা দেখি 70 প্রিন্ট করে কিনা। হ্যাঁ আমাদের 70 প্রিন্ট করছে, কিন্তু এখনো আমরা দেখতেছি যে নান নামক একটা শব্দ রয়ে গেছে। আসলে নানটা কেন রয়ে গেছে, এটা আমাদের সেই আগের ভ্যালু থেকে রয়ে গেছে। আমরা দেখি আবার এক্সিকিউট করে নানটা থাকে কিনা। এখন আর থাকছে না। তো আমাকে কি করতে হবে, ফাংশনটাকে আবার এক্সিকিউট করলে ও আপডেট রেজাল্টটা নেয়। না হলে কি করে, আমাদের এই নোটবুকে যে ক্যাশ মেমোরি আছে, মেমোরির মধ্যে আগের রেজাল্টটা ধরে রাখে এবং ওইটা দেখায়। এতে একটা কনফিউশন তৈরি হয়। তো আমরা কি করব, প্রতিবার এটাকে রান করব, তারপর এটা রান করে দেখব যে সেই কাজটা করতেছে কিনা। সো আমরা এখানে কি শিখলাম,
আমরা ফাংশন নামক একটা নতুন কনসেপ্ট শিখলাম এবং সেই কনসেপ্টে আমরা কিছু ভেরিয়েবল পাস করে এবং ভেরিয়েবলের যোগ করে আমরা সেই ভ্যালুটা রিটার্ন করে আমরা দেখলাম। আমরা পরবর্তী ভিডিওতে ফাংশন নিয়ে আরো অনেক কাজ দেখব, কারণ ফাংশন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আমরা অনেক অনেক বেশি ব্যবহার করব এই কোর্সে, এবং আমরা যখন ডেটা সায়েন্স শুরু করব যেখানে আমাদের ফাংশনটা প্রতিটা পদে পদে লাগবে, আমরা এই কারণে ফাংশনটা আরো দেখব এবং ফাংশন, লুপ, ডিকশনারি এগুলো আমরা দেখব। যদিও আমি পূর্বের লেকচারগুলোতে একটু একটু করে দেখিয়ে আসছি, কিন্তু এগুলো আমাদের রিপিট হবে, অনেক বেশি রিপিট হবে ডাটা সায়েন্স কোর্সে এবং এই কোর্সে রিপিট হবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।